شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا فقد قال الله تعالى ورتل القرآن ترتيلا صدق الله العظيم فقد قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে মোহাম্মদনগর তালিমুল কোরআন মাদ্রাসা মোহাম্মদনগর ক্লাব ও মোহাম্মদনগর সিঙ্গাপুর প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে রব্বে করিমের প্রিয় বান্দাদেরকে যাচাই বাছাই করে যাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন সেই জন্য সেই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ মানবতার মুক্তির দূত শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকের মাহফিলের যিনি আলোকিত করবেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাওলানা আল্লামা আলহাজ হযরত মাওলানা আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট ও সামনে আমার ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলকে আবারও আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন ফেরেশতাদের সাথে অনেক কিছু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি পাঠাইছেন আর এই কালামে পাক এই যে কোরআনে মাজিদকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মানুষের জীবন বিধান হিসেবে আখ্যায়িত প্রমাণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দান মোবারক শহীদ করছেন, বিভিন্ন যুদ্ধে নিজের রক্ত ঝরাইছেন। কিন্তু এই কালামে পাক এমন এক কালাম, যেই বাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। যদি আমি আপনি এই কালামকে প্রশ্ন করি, ও কালাম তোমার বাড়ি কোথায়, কালাম উত্তর দিবে, কোরআন মাজিদ উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি এই দুনিয়াতে আসছো কেন, তোমার উদ্দেশ্য কি, কোরআন উত্তর দিবে হুদাল লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠাইছে ঠিকই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছে ঠিকই, পাঠাইছে ঠিকই। এই এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে ইবাদত বন্দেগীর জন্য, আর আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি, কারণ আমাদের ভিতরে এই কোরআনের ইলম নাই। আমাদের ভিতরে কি নাই? এই কোরআনের ইলম না থাকার কারণে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। এই জন্য সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না, পরিবারের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর কথা শোনে না। তার একটাই কারণ, এই কোরআনের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণ। ভোরবেলায় আগে সকালবেলা ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের ধ্বনি উচ্চারিত হইতো, প্রত্যেকটা ঘরের মাঝেই কোরআন কারীম তেলাওয়াত হইতো। আর সেই দিন এখন আর দেখা যায় না। সকালবেলা হইলে মা বাবা সন্তানকে ঘুম থেকে উঠাইয়া নামাজ পড়াইয়া মুক্তবে পাঠাইতো, সেই চিত্র এখন আর দেখা যায় না। এর কারণেই সমাজে এত অশান্তি, এর কারণেই মা বাবা সন্তানের কাছে আজ লাঞ্ছিত, কারণ কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। শুধু দুনিয়ার লাঞ্ছনাই শেষ নয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে দুজকের আগুন থেকে বাঁচাও। এই দুজকের আগুন থেকে বাঁচতে হলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আর যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, তারা আর দুনিয়ার মাঝে যে খড়ের গাদা আছে তাদের মাঝে কোনো তফাৎ নাই। এই জন্য কোরআন যে জানে না কিন্তু নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করে, ও ভাইরা আমার, কোরআন না জানাওয়ালা মুসলমান এই সমাজে আছে না নাই বলেন তো দেখি? নামাজের দ্বারায় কিন্তু সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না, নিজেকে মুসলমান বলে দাবি করে। জানাজার নামাজে, বাবা মায়ের জানাজার নামাজে দাঁড়ায়, বাবা মার জন্য দোয়া করতে পারে না, এমন হতভাগা দুর্ভাগা পোড়া কপাইলে এই সমাজে আছে না নাই? কিন্তু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটাকে 1450 বছর আগে হাদিসকে মুসলমানের জীবন বিধান হিসেবে পাঠায়, মুসলমানের জীবন বিধান হিসেবে সমাজের মধ্যে এনে দিয়েছেন, নিজের রক্ত ঝরাইছেন। তারপরেও আমরা নবীর রক্তের বিনিময়ে যে কোরআন আজ এই সমাজে প্রতিষ্ঠিত, নবীর রক্তের বিনিময়ে যে সিরাত আমাদের সামনে আছে, কিন্তু আমরা নামের মুসলমান হয়ে আছি, আমরা নামের মুসলমান হয়ে আছি, কোরআন থেকে বিমুখ হয়ে আছি। ও মুসলমান ভাইরা আমার, সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, তারপরে সন্তানের কাছে লাঞ্ছিত দুনিয়াতে হবেনই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন বিচার কার্য দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন। যেই ব্যক্তি এমন সন্তান হবে জাহান্নামী, ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, আমাকে যদি তুমি জাহান্নামে দাও, তাহলে আর সাথে আমার মা বাবাকে খুঁজে এনে তাদেরকে আমার সাথে জাহান্নামের বিড়ি পরাইয়া দাও, কারণ তারা আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় কখনো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করার মতো সেই সাজেশন আমাকে দেয় নাই, আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য আমাকে সেই রাস্তা দেখায় নাই, আমাকে কখনো বলে নাই, ও আমার সন্তান উঠো আমার সাথে ফজরের নামাজ জামাতে আসো, এই কথা কখনো বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। লোকেরা হিসাব নিকাশের সময় খুব কাছে এসে গেছে। ও মুসলমান ভাইরা, আমাদের হিসাব নিকাশের সময় খুব কাছে এসে গেছে। আমরা ভাবতেছি আমাদের এখনো মৃত্যুর ডাক আসে নাই, কিন্তু খেয়াল করে দেখুন, দাদার কাঁধে নাতির লাশ আর বাবার কাঁধে সন্তানের লাশ আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? কিন্তু এই সমাজের মানুষ এখনো বুঝে না যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠলো, সেই সন্তানের কাঁধে বাবার লাশ উঠলো,
এমন তো সময় আসতে পারে আমার লাশ আমার সন্তানের কাঁধে উঠবে, মৃত্যু যে কোনো মুহূর্তে আমাকে ঘিরে ফেলবে। আজরাইল কি আমাকে দাওয়াত দিয়ে আসবে? বলেন, আজরাইল কি আমাকে দাওয়াত দিয়ে আসবে? তাহলে আজরাইল যদি আমাকে দাওয়াত দিয়ে না আসে, যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যুর ডাক আমাকে ডাকে নেবে। তাহলে মৃত্যু আসার পূর্বে যদি আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ির জায়গা, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্রের জায়গা। কিন্তু আমরা কি করি? এই দুনিয়ার মাঝে শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করি। এই জন্য এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া উসিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। ও মুমিন ভাইরা আমার, দুনিয়ার মাঝে জেলখানায় থেকে কখনো ভালো থাকার আশা করা যায় না। দুনিয়া থেকে জেলখানায় থেকে কখনো ভালো থাকার আশা করা যায়? তোর কথা বলে না যায়? তাহলে আমরা দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মাঝে জেলখানার ভিতরে আছি। এই জেলখানার ভিতরে থেকে কখনো আমরা দুঃখে থাকবো, কখনো সুখে থাকবো। এটা কার নিয়ামত? কথা বলেন না, কার নিয়ামত? সুস্থতা যেভাবে আল্লাহর নিয়ামত, অসুস্থতাও তেমনি ভাবে আল্লাহর নিয়ামত। সমস্ত নিয়ামতের সময় যদি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন, তাহলেই আপনি মুমিনের কাতারে আসতে পারবেন। ও আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। লোকেদের হিসাব নিকাশ খুব কাছে এসে গেছে, অথচ তারা গাফিলের মধ্যে পড়ে আছে। এই জন্য এখনো সময় আছে আল্লাহর রাস্তায় সকলকে আসার জন্য, কোরআনের সাথে নিজেকে লাগানোর জন্য, কোরআনের সাথে নিজেকে মহব্বত বাড়ানোর জন্য। এই কোরআনকে বুকে লাগাইয়া, এই কোরআনকে নিজের জীবন বিধান মানিয়া এখনো যদি চলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সাথে জীবন লাগানোর কারণে, এই কোরআনের সাথে আপনার জীবনটাকে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন, আখিরাতে মুক্তি দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আসলে তো সত্য হলো এই কিতাব আপনার ও আপনার কওমের উপর জন্য বিরাট মর্যাদাপূর্ণ। এই কিতাব সত্য কিনা বলেন? আরে কথা বলেন, সত্য কিনা? দুনিয়ার ভিতরে যত ধরনের গান বাজনা আছে, সমস্ত গান বাজনাকে একবার শোনার পর 10 বার শোনার পর আর ভালো লাগে না। কিন্তু কোরআনের বাণী এমন এক বাণী, ও আল্লাহর বান্দারা শুনো, এই কোরআনের বাণী এমন এক বাণী, যেই বাণী যত শুনে ততই মজা লাগে। হাফেজ রাশেদের গলায় শুনলে একরকম মজা, আরেকজনের কণ্ঠে শুনলে আরেক রকম মজা। যেই কারি সাহেবের কণ্ঠে শুনবেন, সেই কারি সাহেবের সাথে আরেক মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সাথে এমন মধু লাগাইয়া দিয়েছেন, যে পড়বে তার কণ্ঠের মাঝে শুধু মজা আর মজা। বলেন কি? শুধু মজা আর মজা। কারণ এই কালাম পড়লে কখনো মন বিরক্ত হয় না। এই কালাম পড়লে কখনো যেই ব্যক্তির ঘুম আসে না, ওই ব্যক্তি যদি কোরআনটাকে হাতে নিয়ে কয়েকটা আয়াত পড়তে থাকে, পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখে রহমতের গুণ দিয়া দেয়। যে ব্যক্তি পেরেশানির ভিতরে আছে, আল্লাহর কালামকে হাতে নিয়ে যদি সে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পেরেশানি দূর করে দেয়। এই জন্য কালামের সাথে যে লাগবে সে সৌভাগ্যবান। বলেন, যে লাগবে সে সৌভাগ্যবান। এই জন্য আমরা যদি সৌভাগ্যবান হইতে চাই, তাহলে কোরআনের সাথে লাগতে হবে, দ্বীনের সাথে লাগতে হবে, ইসলামের সাথে লাগতে হবে, নবীর সুন্নতের সাথে পায়বন্দী হইতে হবে। এই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারী উভয়ের জন্য ফরজ। এই ফরজ বিধান থেকে আমরা দূরে সরে আছি, কিন্তু নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করি, কোরআন জানি না। নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করি, নামাজ পড়তে জানি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দুনিয়ার ভিতরে কি করতেছি? শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কে কার থেকে বেশি সম্পদ অর্জন করব, এর জন্য দৌড়াইতেছি। আরে ভাই, এই দুনিয়া তো সেই দুনিয়া যেখানে আপনার দাদা ছিল, আপনার বাবাও ছিল, বর্তমানে আপনিও আছেন। এখন আপনার দাদাও নাই, আপনার বাবাও নাই, আমার বাবাও নাই। এই জমিন যেভাবে দুনিয়াতে ছিল এখনো আছে কিনা? তোর কথা বলেন, আছে কিনা? তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিন দুনিয়ার মাঝে পড়ে থাকবে না শুধু আমি আর আপনি। এই জন্য দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, সম্পদ আপনার আমার সাথে যাবে না। যেইটা যাবে সেইটা হলো আমল, এবং নেক আমল এবং বদ আমল। যদি আপনি আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আপনি যদি দুনিয়ার মাঝে শস্য ফলাইতে পারেন, এই কোরআনের শস্য ফলাইতে পারেন, নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনটারে শস্য ফলাইতে পারেন, তাহলেই আপনি কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দারা শুনো, তোমরা নামাজ শেষে জমিনের মাঝে ছড়িয়ে
ছড়িয়ে পড়ো, নামাজ শেষে জমিনের মাঝে ছড়িয়ে পড়ো, এমনিভাবে ছড়িয়ে পড়ো যেন জমিন থেকে তোমরা সোনা উৎপাদন করতে পারো। আল্লাহ কি আপনাকে সারাক্ষণ বলছেন এই মসজিদে নামাজ আদায় করতে? বলেন বলছে? বলছে। কিন্তু আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন না, নামাজ থেকে গাফেল হয়ে গেছেন, ভাবছেন সপ্তাহে একদিন, বছরে একদিন পড়লে হয়ে যাবে। আরে ভাই, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার ঈমানটা অটো তালাক হয়ে যায়, বুঝেন? তার ঈমানটা অটোভাবে চলে যায়। কারণ ঈমান তো একটা নামাজের অংশ। কারণ ঈমান যদি আপনার থাকে তাহলে একজন মুমিনের সাথে একজন মুশরিকের সাথে তফাৎ হইল নামাজ। একজন মুমিন আর মুশরিকের ভিতরে তফাৎ কোথায়? নামাজে। যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি মুমিন, আর যদি আপনি মুশরিকের সাথে চলাফেরা করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনার মহব্বত হয়ে গেছে মুশরিকের সাথে, আপনি ঠিকমতো মাহফিল মঞ্চে আসেন না, জান্নাতের বাগানে আসেন না, যেখানে গানের ময়দান, যেখানে গানের মঞ্চ, যেখানে দুর্গা পূজার মঞ্চ, সেখানে আপনি মুসলমানের সন্তান হয়ে যান। কিন্তু ভাই, আপনার যার সাথে মহব্বত করা দরকার ছিল তার সাথে মহব্বত নাই। আপনার তো মহব্বত করা দরকার ছিল আলেমের সাথে। হয়তো আপনি আলেম হওয়া দরকার ছিল, না হলে আলেমের ছাত্র হওয়া দরকার ছিল, অথবা আপনার সন্তানকে আলেম বানানো দরকার ছিল, কিন্তু আপনি তার সাথেও করেন নাই। এই জন্য এখনো সময় আছে ভাই। নিজে তো কোরআন শিখতে পারি নাই, কিন্তু চাইলে আপনি আমি আমার সন্তানের কাছে শিখতে পারি। পারি কিনা বলেন? কথা বলেন না, পারি কিনা? পারি। কিভাবে পারি? আমার সন্তানকে যদি আমি নুরানি মাদ্রাসায় দেই, একটা 7 বছরের সন্তান তার কোরআন কারীম তেলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। বলেন, কি ঠান্ডা হয়ে যায়? এখানে হিফজুল কোরআন প্রতিযোগিতা গেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যে তেলাওয়াত করলো, বলেন তো তাদের আমল এখনো জারি হয়েছে নি? এমনও বাচ্চারা তেলাওয়াত করছে যাদের আমল এখনো জারি হয় নাই, কিন্তু ওই বাচ্চার তেলাওয়াত শুনে বলেন মা বাবার দিল শীতল হয় কিনা? ওর কথা বলে হয় কিনা? যদি আপনার সন্তানকে বলেন, বাবা তুমি তো নুরানি মাদ্রাসা থেকে আজকে সূরা ফাতিহাটা শিখে আসছো, আমি বলি তুমি শোনো, যদি আমার ভুল হয় তাহলে আমাকে বলো, বাবা সন্তানের ভিতরে এবার সম্পর্ক করলে পারা যায় কিনা? ওরা বলেন না, শিখা যায় কিনা? যায়নি। কিন্তু এই যে ফাউন্ডেশন আপনি আপনার সন্তানকে দ্বীনের সাথে সর্বপ্রথম দিলেন, আমি বলি না আপনার সন্তানকে আপনি আলেম বানান, আমি বলি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানান। আপনার সন্তানের এই ফাউন্ডেশনটা যদি আপনি সর্বপ্রথম যদি কোরআন দিয়ে দিতে পারেন, এই কোরআন দিয়ে যদি আপনি আপনার সন্তানের ফাউন্ডেশনটাকে দিয়ে দিতে পারেন, নবীর হাদিস, এই নুরানি মাদ্রাসাতে 72টা হাদিস বাচ্চাদেরকে মুখস্থ করায়, কিন্তু এই 72টা হাদিস যদি তার মুখস্থ নাও থাকে, তারপরেও তার পার্থিব জীবনে এই হাদিসগুলা দিয়ে তার জীবন চলবে, কখনো সে এই কোরআন এবং হাদিস থেকে বিমুখ হবে না। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য সর্বপ্রথম স্বল্প সময়ে, যেই সময়টা আপনি আপনার সন্তানকে 3 বছর 5 বছর পর্যন্ত নুরানি মাদ্রাসাতে সময় লাগাইলেন, এর কারণে এই সন্তান যে নামাজে সিজদা দিল, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা দেখো ওই সন্তান যে নামাজে সিজদা দিল কি পড়ে? বলে সুবহান রাব্বিয়াল আলা। কয় তার তো আমল নামা জারি হয় নাই, আল্লাহ কিসে লিখবো? কয় তার বাবার আমল নামায় লেখো। বা আর কি করবো? কয় তার মায়ের আমল নামায় লেখো। বা আর কি করবো? তার 14 পুরুষের আমল নামায় লেখো। তাহলে একজন ছেলেকে যদি আলেম বানান, একজন ছেলেকে যদি কোরআনের সাথে সৌভাগ্যবান পিতা হইতে চান, তাহলে নিজের সন্তানকে কি শিখাইবেন? বলেন, কোরআন শিখাবো। বলেন, কি শিখাবো? কোরআন শিক্ষা দিব। এই জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, কারণ কোরআনের সাথে যে লাগবে সে কি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে লেগে সৌভাগ্যবান সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করুন, আমিন। কারণ কোরআনের সাথে যে সন্তান থাকে, এই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, মা বাবার গায়ে হাত তুলবে না। এটা লিখিত, এটা কি লিখিত। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে, নবীর সুন্নতের সাথে সব সময় পরিচয় করাই দেব। সব সময় কি করাই দেব? পরিচয় করাই দেব। কারণ ওরা ছোট মানুষ, ওরা কাদামাটি। আপনি যেভাবে তাদেরকে গড়বেন, আল্লাহ তারা সেভাবেই গড়ে উঠবে, এবং আপনার গড়ার উপর নির্ভর করবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তটা যদি খালেস হয়, ইখলাসিয়তের সহিত সহিহ হয়, তাহলেই আপনার সন্তান কোরআনের সাথে লেগে সৌভাগ্যবান হবে, এবং এই সৌভাগ্যবান সন্তানের পিতা হিসেবে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দুজনেই